do you feel right now? चिल गाइस सुल्तान डाइन से हमें निकाल दिया गया है तो हम चले आए एक अच्छी भाई के पास। অটো না ব্যাড যেতে পারছি তো তার মানে কি আপনি বলতে যাচ্ছেন আপনার জুতা সার্ভাইভ করতে পারবে না এত আমার দূর? জুতা সার্ভাইভ করতে পারবে মেবি বাট আমার পা পারতেছে না। ও আচ্ছা ঠিক আছে। 30 টাকা বাঁচিয়েছি গাইস। 30 টাকা বাসায় 5 কিলো হেঁটে আসছি। 5 কিলো আমরা হেঁটে ফেলেছি স্যান্ডেল গাইস। 200 টাকা স্যান্ডেল পরে 5 কিলো হেঁটে ফেলেছি। সুলতান ডাইনের গাইস। তো আপু আপনার ফিলিংস কেমন সুলতান ডাইনে থেকে আসার পরে? ওয়াও কি সুন্দর সিনারি। হে এভরিওয়ান আসসালামু আলাইকুম। হঠাৎ করে আজকে আমাদের প্ল্যান হয় আমরা রাজশাহীতে যাব, আর যে কথা সেই কাজ, চলে আসছি রাজশাহীতে। আর এখন চলে আসছি আমি আমার কলেজে। আমি আমার কাজিন সারা রাজশাহীটা ঘুরবো, কারণ আপনার ভাইয়ের অফিসিয়াল কিছু কাজ আছে আর আমাদেরকে ছেড়ে দিচ্ছে ঘোরার জন্য। যদিও আমি রাজশাহীতে নতুন, আসলে না ঘোরার কিছুই নাই, বাট আমি যেহেতু নওগাঁতে থাকি মাঝে মধ্যে রাজশাহীতে আসা হয়, তাই ভাবলাম যে কলেজে যাই, খোঁজ খবরগুলো নিয়ে রাখি। রাজশাহী কলেজের মাঠ বিশাল, যেহেতু গ্রাজুয়েশন শেষ করছে আর এখনো মাস্টার্সের ফর্ম ছাড়ি নাই, মাস্টার্সের ফর্ম ছাড়লে মাস্টার্সে ভর্তি হবো। অনেকে আমাকে জিজ্ঞাসা করে আমি এত ঘন ঘন রাজশাহী আসি কিভাবে নওগাঁ থেকে। আসলে আপনাদের ভাইয়া মাঝে মধ্যেই একদিনের অফ ডে পাই, অফিসের কাজে বিভিন্ন কাজে আসতে হয় রাজশাহীতে। তো সেই ফাঁকে আমিও চলে আসি, যেহেতু আমার শ্বশুর বাড়ি বাবার বাসা দুটাই রাজশাহীতে। আর মাঝে মধ্যে কলেজে কাজ থাকলে আমি একাই চলে আসি। কলেজে ঘোরাঘুরি শেষ করে আসছিলাম একটু টাইলসের দোকানে টাইলস দেখার জন্য। আসলে আমাদের ওয়াশরুমের জন্য যে টাইলসগুলো লাগাবো সম্পূর্ণ টাবু বলছে তোমাদের পছন্দ অনুযায়ী লাগাবা। আর এদিকে আমি ডোরও দেখতেছিলাম, তো এই ডোরগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আপু আপনার ফিলিংস কেমন সুলতান ডাইনে থেকে আসার পরে? ব্লগারের কোনো দাম নাই নাকি? একটা फेमस ब्लॉगर আসছে। डाइन से हमें निकाल दिया गया है तो हम चले आए एक अच्छी भाई के पास। এইবার হচ্ছে আমরা প্রচুর খাওয়া দাওয়া করছি, প্রচুর ঘোরাঘুরি করছি। তো দেন ভাবলাম যে দুপুরে কিছু খাওয়া দাওয়া করা যাক। তারপরে ভাবলাম যে সুলতান ডাইন যেহেতু ওপেন হয়েছে নতুন, সেখানে খাবো আজকে। বাট ট্রাস্ট মি গাইস, সুলতান ডাইনের অবস্থা খুবই খারাপ। আমরা সেখানে একদমই সিট পাইনি, আর ভিতরে ঢুকতে দিচ্ছিল না। গেটের কাছে, সিঁড়ির কাছে একদম দাঁড় করা ছিল সবাই, আর অনেক বেশি গ্যাঞ্জাম। পরে আমরা হচ্ছে কাচ্চি ভাই আসলাম, সেখানেও মোটামুটি ভিড় ছিল। প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পরে হচ্ছে আমরা সিট পাইছি। ওকে ওকে ওকে। চাটনি, মরিচ, How you feeling? How do you feel right now? চিল Chili. ব্লগিং সবই করবো আজকে। হচ্ছে স্প্রাইট এর মিন্টটা মানবতার ফেরিওয়ালা রোমেশ। গাইস, আমরা এখন আছি হচ্ছে সীমান্ত নোঙ্গরে, আর এখান থেকে হেঁটে টি বাদে যাবো, তাও আবার 200 টাকা দামের স্যান্ডেল পরে। ঠিক আছে, দেখা যাক সার্ভাইভ করতে পারি কি। এই বলেছিলাম আমরা আজকে প্রচুর ঘোরাঘুরি করছি, আর চলে গেছিলাম পদ্মা নদীতে ঘুরতে। আসলে চরের পানি সব হচ্ছে মানে শুকায় গেছে, চর পড়ে গেছে। তো এখান থেকে টি বাডে খুব ইজিলি যাওয়া যাচ্ছিল, এই জন্য চ্যালেঞ্জটা নিয়ে নিলাম। তো ফাইনালি আমরা আসলে গেছি, বাট অনেক কষ্ট হয়ে গেছে। এরকম বোকামি কেউ করবেন না। ফাইনালি সীমান্ত থেকে হচ্ছে পৌঁছাইছি, বাট অনেক কষ্ট হয়ে গেছিল। আমাদের অবস্থা একদমই খারাপ ছিল, পায়ের অবস্থা আরোই